আমরা সবগুলো বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিয়েছি। এতটা গুরুত্ব দিয়ে প্রসিকিউশন কোনো পদক্ষেপ বাট আমরা পদক্ষেপ নিয়েছি এবং এটা চলমান থাকবে। প্রথম কথা হলো, প্রধান বিচারপতি একগুয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমি একমত না আপনার সাথে। প্রধান বিচারপতির সিদ্ধান্ত তার প্রশাসনিক সিদ্ধান্ত, এটা বিচারিক কোনো সিদ্ধান্ত না। উনি একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন তার রিজনিংটা উনি ভালো জানেন। দ্বিতীয়ত হলো, বিষয়টা আমার দৃষ্টিতে এসেছে, আমি বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতেও এসেছেন, এবং প্রধান বিচারপতির সিদ্ধান্ত উনি ওনার মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা দিয়ে পুনর্বিবেচনা করবেন বলে আমি আশা করি। এতটুকু বলতে পারি। কিন্তু এই সিদ্ধান্তের বিষয়ে আইনমন্ত্রী হিসাবে ওনার সাথে বার্গেনিংয়ে যাওয়া বা কোনো ইনফ্লুয়েন্সে যাওয়ার জন্য যাওয়াটা আমি মনে করছি যে ঠিক হবে না। মব ইজ নট সিস্টেমেটিক অর ওয়াইড স্প্রেড। মব ইজ এ রিয়াকশন অফ দি পিপল, এবং সেটা যদি অর্ডিনারি ক্রাইমের মধ্যে পড়ে সেটা অর্ডিনারি আইন অনুসারে দেখা হবে। ডোমেস্টিক হতে হবে। আপনি যদি সেই বিচার করতে চান, অনেক বিষয় চলে আসবে পিছনে। যাহলে যে কোনো স্বাধীনতা সংগ্রাম, যে কোনো গণ অভ্যুত্থান, যে কোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে। আমি অত বেশি আশাবাদী না। আপনারা আশা করেন, আমি অত বেশি আশাবাদী না। দেখব কতটুকু আনা যায় বা ভবিষ্যতে আনার জন্য নিরন্তরভাবে কাজ করা যায়। বাজেট অধিবেশন না উঠলে পরের অধিবেশনে উঠবে। আমরা 17ই মে, এই মাসের 17 মে মানবাধিকার কমিশন আইন এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ল, যেটা গুম সংক্রান্ত আইন, এই দুইটার কনসালটেশন মিটিং কল করেছি। আমরা পর্যায়ক্রমিকভাবে সময় মতো এগুলো সামনে আনবো। সরকার বলতে এই অর্থে আইন মন্ত্রণালয়কে বোঝাই। আইনমন্ত্রী হিসাবে এই ধরনের কোনো বক্তব্য আমরা বলি নাই, সুতরাং অন্য কে কি বললো সেটা আমার কাছে কগনাইজেবল না, আমি ওইটার কগনাইজেন্স নিচ্ছি না। এই বিষয়গুলো আমরা সমস্যা হিসেবে চিহ্নিত করেছি, সমাধানের পথ খুঁজে বের করব। এটা আমাদের একটা সংসদীয় বিশেষ কমিটির সভায় বিরোধী দলের পক্ষ থেকে এই বিষয়টা উত্থাপন করা হয়েছিল। আমরা বলেছি এটা আলোচনার ফোরাম এটা না, আমাদের সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি হবে সেই কমিটিতে এটা আলোচনা উত্থাপন করলে তখন আমরা আলোচনা করে দেখব এজ এ প্রোজ অ্যান্ড কনস, কারণ এটার সাথে সংবিধান সংশোধন জড়িত। সেখানে আলোচনা করবে। আলোচনা করার পরে যদি আমিও অন্যদের মতো আমি একজন সদস্য সেই কমিটি থাকবো, হয়তো আমি যদি সেই কমিটির সদস্য থাকি, আমি কমানোর পক্ষে না, আমি বাড়ানোরই পক্ষে। আমি বাড়ানোর পক্ষে। আমৃত্যু না, পৃথিবীর বিভিন্ন দেশে আছে আমরা বেশি করে সেবা পাবো। আপনি আমেরিকাতে যে দেখেন, বিচারকদের বয়সের কোনো বেরিয়ার নাই। সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সে রিটায়ারমেন্টের কোনো এজ নাই। যখন উনি ইচ্ছা করবেন রিজাইন করে যেতে পারেন অথবা মৃত্যু পর্যন্ত থাকেন। আমরা সেটা চাই না। তবে বিচারপতি আমাদের মাননীয় বিচারপতিরা 67 বছর পর্যন্ত যে আছেন, সেই বিষয়টা যদি মনে হয় কেউ কমানোর জন্য উদ্যোগ নেন, সেই উদ্যোগটা কি কারণে বলছেন ওনারা, আমরা বিবেচনা করব। ওটা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছেন। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি। পাইলে নিশ্চয়ই আমরা দেখব। এটা আমরা যাচাই বাছাই করছি। অপরাধ যদি হয়ে থাকে, সেই অপরাধের বিচারের জন্য মামলার সংখ্যা বাড়া, সেটা আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় না। অপরাধের তো বিচার হতে হবে, তাই না? আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় ন্যায় বিচার হচ্ছে কিনা, সেটা আমাদের কাছে চ্যালেঞ্জের। আগামীকাল শাপলা চত্বর গণহত্যার 13 বছর, সেখানে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে, শীঘ্রই তারা হয়তো রিপোর্ট দেবে। সরকারের পক্ষ থেকে 90% হত্যাকাণ্ডে নিয়ে উদ্যোগ আছে কিনা, বিচার হওয়া নিয়ে প্রসিকিউশন টিম যখন কাজ করছে, এটা সরকারি নীতির বাইরে তো না। আপনিই বলছেন তদন্ত করছেন, আপনিই বলছেন যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তদন্ত করেছেন, আবার আপনি বলছেন সরকারের কোনো পলিসি আছে কিনা। এই প্রশ্নটা হলো দ্বৈত নীতির অনুসরণ, সাংঘর্ষিক। আমরা গভর্নমেন্টের পলিসি আছে বলে প্রসিকিউশন টিম
তাদের নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।